পহেলগামে ২৬ জন হিন্দু পর্যটকদের জানে শেষ করার ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত যে কোনো মুহূর্তে বড় প্রত্যাঘাত ঘটাতে পারে, সেই আশঙ্কায় পা কাঁপছে পাকিস্তানের। কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে সেই যুদ্ধ পাকিস্তানের পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ এমনিতেই পাকিস্তানের তো ভাঁড়ে মা ভবানী দশা। তাই এই পরিস্থিতিতে এবার পাকিস্তান যে আর ৫ জনের কাছে দরবার করবে সেটা এক প্রকার পরিষ্কার। ইতিমধ্যেই চীনের কাছে $1.4 বিলিয়ন ভিক্ষা চেয়ে রেখেছে পাকিস্তান, যদিও চীন সেটা খারিজ করে দিয়েছে। তাই এবার পাকিস্তান রাশিয়ার কাছে দরবার করল। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা টাস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি এক সাক্ষাৎকারে বলেছেন যে ভারতের সঙ্গে রাশিয়ার একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং পাকিস্তানের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো। তাই তারা 1966 সালের তাসখান চুক্তির মতো মধ্যস্থতার জন্য তাদের ভালো সম্পর্ক ব্যবহার করতে পারে। তাসখান্দে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করেছিলেন। পহেলগাম কাণ্ডের পর ভারতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ অনেক শীর্ষ নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। এখন নয়াদিল্লিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সোশ্যাল অ্যাকাউন্টগুলিও নিষিদ্ধ করেছে। এই প্রেক্ষিতে পাকিস্তানের যখন হাঁটু থরথর করে কাঁপছে, তখন পাকিস্তান চাইছে যে ভারতকে রাশিয়া বোঝাক, যাতে ভারত কড়া প্রত্যাঘাত থেকে বিরত থাকে। তবে এই যে মোহাম্মদ জামালি রাশিয়ার কাছে হাতে পায়ে ধরছে, তার কিছু আগে তিনি ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকিও দিয়েছিলেন। ভাবতে পারছেন কাণ্ডটা? একদিকে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিচ্ছে, আবার পর মুহূর্তে বলছে যে রাশিয়া মধ্যস্থতা করে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে পাকিস্তানের জন্য ভালো হয়। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, ফ্রি হ্যান্ড দিয়েছেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই কারণেই রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত, যিনি ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিচ্ছিলেন, মাত্র দুদিনের মধ্যেই তাঁরও সুর বদলে গিয়েছে। এর আগে দুদিন আগেই বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথোপকথনের সময় রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই ল্যাভরভ উভয় পক্ষকে 1972 সালে সিমলা চুক্তি এবং 1999 সালে লাহোর ঘোষণার কথা মনে করিয়ে পহেলগাম হামলার পর উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছিলেন, যা তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই দ্বিপাক্ষিকভাবে সমস্যা সমাধানের বিকল্প হতে পারে। প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকা কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার বার্তা দেন আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পৃথকভাবে তিনি কথা বলেছেন। ভারতের ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে পাকিস্তান। আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুসের মতে মার্কো রুবিও ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছিলেন। তিনি হামলার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছিলেন, ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে ভারতের প্রতি আমেরিকার প্রতিশ্রুতি আরও একবার স্মরণ করিয়েছিলেন। দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখার জন্য ভারত ও পাকিস্তান উভয়কেই যোগাযোগ করার আহ্বান জানায় আমেরিকা। কিন্তু তাতেও পাকিস্তানের ভয় তো কাটছে না। তাই কখনো পরমাণু হামলার হুমকি দিয়ে পরক্ষণেই আবার রাশিয়াকে মধ্যস্থতা করতে বলছে। এবার একটা বিষয় বুঝতে হবে, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের সুসম্পর্ক, বলা যেতে পারে পুরনো বন্ধু দুই দেশ, এবং সেই সম্পর্ক বেশ ভালো, দিন দিন আরও ভালো হচ্ছে। যখন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল, তখন আমেরিকার লাল চোখকে উপেক্ষা করেই ভারত রাশিয়ার থেকে তেল কিনেছিল। এই পরিস্থিতিতে পুতিন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং পুতিন মোদীকে বলেন সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে ভারতের, আর ভারত সেটা করবেই। সেই সিদ্ধান্তে রাশিয়া সম্পূর্ণরূপে ভারতের পাশে থাকবে। ভারতের যে কোনো সিদ্ধান্তের সমর্থন করবে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদীকে এই আশ্বাস দিয়েছেন টেলিফোনে। পাকিস্তানের কাছে এ যেন বিনা মেঘে বজ্রপাত, কারণ রাশিয়ার নীরবতা থেকে পাকিস্তান আশা করেছিল পুতিন কোনো পক্ষই নিচ্ছেন না। কিন্তু পাকিস্তান যখন দাবি করছে পহেলগামের তদন্তে রাশিয়াও অংশ নিক, ঠিক তখন পুতিন উল্টে জানিয়ে দিলেন তিনি ভারতের পক্ষে। এই পদক্ষেপ চীনকেও হতচকিত করেছে। পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদী। ক্রেমলিনও জানিয়েছে প্রেসিডেন্ট পুতিন আমন্ত্রণ গ্রহণ করেছেন, তিনি ভারতে যাবেন। এবারে একটা কথা ভাবুন যে এই ইউক্রেনের
যুদ্ধ, এই পরিস্থিতি, রাশিয়া তাদের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করছে এবং প্রেসিডেন্ট পুতিন তিনি ভারতকে সব রকমভাবে সহায়তা করবেন, এটা এক প্রকার আশা করাই যায়। রাশিয়া ভারতের পুরনো বন্ধু এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। মাথায় রাখতে হবে, তার কিছুক্ষণ আগেই যখন প্রেসিডেন্ট পুতিন এই বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রীকে, মানে দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে যখন কথা হচ্ছে তার কিছুক্ষণ আগেই রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই ল্যাভরভ তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে ফোন করেছিলেন। ফোন করে তিনি তাকে এই 1972-এর যে সিমলা চুক্তি, সেই সিমলা চুক্তিতে শান্তি কিভাবে আনা যায়, 1999-এর পর মানে কার্গিলের পর যে লাহোর ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, সেই সমস্ত বিষয়ে পাঠ পড়ানোর চেষ্টা করছিলেন। যদিও ডক্টর এস জয়শঙ্কর তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আমাদের প্রিচার চাই না, যারা আমাদেরকে পরামর্শ দেবেন, বিশেষ করে তারা যারা ওই দূর থেকে খালি পরামর্শ, মানে ভেতরে একরকম আর বাইরে একরকম এইরকম কথা বলবেন, সেই রকম পরামর্শদাতা আমাদের চাই না। আমরা চাই একজন সত্যিকারের পার্টনার যারা আমাদের সঙ্গে থাকবে। আর এ কথা বলার অপেক্ষা রাখে না রাশিয়া। অবশ্যই পুতিনের নেতৃত্বে যে রাশিয়া, সেই রাশিয়া ভারতের সেই রকমই একটা পার্টনার। প্রসঙ্গত, রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি রাশিয়ান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমরা কোনো সংখ্যার বিচারে যাব না, ভারতের তরফে প্রত্যাঘাত হলে আমরা পূর্ণ শক্তিতে এর জবাব দেব, প্রয়োজনে পরমাণু অস্ত্র প্রয়োগ করা হবে। মোহাম্মদ খালিদ জামালি তিনি কি বলেছিলেন, শোনাই তার বক্তব্য, শুনুন। The frenzy media of India and the irresponsible statements coming out from that side has compelled us, and there are some other leaked documents whereby it has been decided to strike certain areas of Pakistan. So that makes us to feel that this is going to happen and it's imminent. And as I said, knowing Pakistani nation, the armed forces of Pakistan supported by people of Pakistan, we are going to respond this time and respond with full spectrum of power. আপনাদের শোনালাম রাশিয়ায় নিযুক্ত পাক যে রাষ্ট্রদূত তিনি কি বলছেন। তিনি ভারতীয় মিডিয়ার ওপর দোষ চাপাচ্ছেন, ভারতের তরফ থেকে যে বয়ানগুলো দেওয়া হচ্ছে তার উপর দোষ চাপাচ্ছেন। কিন্তু মোহাম্মদ খালিদ জামালি তিনি নিজে যে এই পরমাণু হামলার হুমকি দিচ্ছেন ভারতকে, সে কথা তো তিনি বলছেন না। ভারত কিন্তু একবারও কোনো রকম পরমাণু হামলার হুমকি বা কোনো হুমকি দেয়নি। এবারে বিচার করতে হবে যে পাকিস্তান কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।